আসসালামু আলাইকুম। আমি রুনা জামান। আজকে আমরা ৩ মা মেয়ে মিলে আমাদের বাসায় যাচ্ছি। তারপর আমাদের এলাকায় বাসা, এই মামার রিক্সায় চড়ে গেলাম। মামার সেই ব্যাংকটা বাবা আমার দারুণ লাগলো। সিটের নিচে কি সুন্দর একদম সোনালী ব্যাংক তৈরি করে রেখেছে। ওখানে ওনার সব টাকা পয়সা। আমি দেখে বললাম, মামা আপনার তো ব্যাংকটা হেভি হয়েছে, এই বুদ্ধি কোথায় পেয়েছেন? আপনার অনেক বুদ্ধি। তারপর এই যে গেটেই আমার সেজ ভাবির সঙ্গে দেখা, ভাবি সহ বাসায় ঢুকছি। এই প্রথম মনে হয় আমি অনেকদিন পর বাসায় আসলাম। আমি সপ্তাহে ২-১ বার না আসলে তো আমার শান্তি হয় না। তারপর বাসায় এসেই তো আমি আমার সবাইকে দেখে খুব খুশি লাগছে। কয়েকদিন না দেখেই মনে হয় অনেক দিন আমি বাসায় যাই না। এটা আমার বড় ভাবি, আমার মায়ের মতো। আসলে ভাবিদের সঙ্গে ননদের নাকি সবসময় ঝগড়া লেগে থাকে, কিন্তু আমি আমার ভাবিদের কাছে ভালোবাসা আদায় করে নেই, কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই যে আমার ভাস্তিরা লজ্জা পাচ্ছে খুব। এটা হচ্ছে আমার মায়ের বিছানা। আমার মায়ের বিছানাটা আজকে ফাঁকা। আমার মায়ের বিছানায় বসে মনে হয় যেন আমি আমার শান্তি পেলাম। তারপর যে নাস্তা টাস্তা করে আবার আর এক ভাবি, এই সেজো ভাবি আচার বানিয়েছে, বলল চল তোকে আচার খাওয়াই। কি যে মজা, এত স্বাদ সে আচারের। তারপর আমার এই যেটা ভাস্তি জামাই, সে নায়কের মতো একদম। তার চেহারা সুরত কিন্তু ভালোই আছে। আর আমি চলে যাব জন্য ভাবি তাড়াতাড়ি রান্না করছে, বলে খাওয়া দাওয়া করে তারপর যাবি। তারপরে যে খেতে বসে গেলাম। একদম সিম্পল খাবার, গরুর মাংস পটল দিয়ে রান্না করেছে, বুটের ডাল, মাছ ভাজি। খেয়ে দিয়ে সবাই মিলে গল্প করলাম। বাসা যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই চলে যাব এখনই। যাওয়ার সময় মনে হচ্ছিল যে অন্যদিন যাওয়ার সময় মা আমার দাঁড়িয়ে থাকে, যতক্ষণ আমি রিক্সা পাইনি, রিক্সার চোখের আড়াল হয়নি, ততক্ষণ মা দাঁড়িয়ে থাকে। আজকে আমি চলে যাচ্ছি, আমার মা নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।